তাহলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাওয়া মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া, তার মানে আমাদের কষ্ট বেড়ে যাওয়া। অপরপক্ষে আপেক্ষিক আর্দ্রতা কমে গেলে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে আবহাওয়াটা অনেক মনোরম হয়। আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে কষ্ট হয় কেন? বাতাসে জলীয় বাষ্প বেশি, তার ফলে শরীর থেকে ঘামটা বাষ্পীভূত হয়ে সহজে বাতাসে যাবে না, অর্থাৎ বাতাস গ্রহণ করবে না বেশি জলীয় বাষ্প। কিন্তু কম হলে তোমার বাতাসের জলীয় বাষ্প গ্রহণ করা আরও অনেক বেশি ইজি হয়। সেই কারণেই আপেক্ষিক আর্দ্রতা কমে গেলে আমাদের আবহাওয়াটা অনেক বেশি মানে ইজি হয় বা মনোরমদায়ক হয়। আচ্ছা, তাহলে এছাড়া আপেক্ষিক আর্দ্রতা দেখবে যে বেশি কখন হয়, স্বভাবতই আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় বছরের মধ্যে বর্ষাকালে, কম হয় শীতকালে বা গ্রীষ্মকালেও কম হয়। তাহলে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে জানতে হবে বৃষ্টির সম্ভাবনা আছে। দেখবে বর্ষাকালে যে টিভির খবর দেয় বা আবহাওয়ার যে খবর নেটেও দেখতে পারো, আপেক্ষিক আর্দ্রতা পার্সেন্টেজ দেয়। তা সেই কারণে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাওয়া মানে বৃষ্টির সম্ভাবনা বেশি। অপরপক্ষে আপেক্ষিক আর্দ্রতা যদি কমে যায়, যেমন সবথেকে কম থেকে শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কমে যাওয়া মানে কি বাতাসে জলীয় বাষ্প অনেক কমে গেছে। আপেক্ষিক আর্দ্রতা কমে যাওয়া মানে বাতাসে জলীয় বাষ্প অনেক কমে গেছে। তার ফলে কি হয়, বাতাসে জলীয় বাষ্প কমে গেলে যেটা হয় তোমার যে বাতাসে জলীয় বাষ্প কমে গেলে তোমার শরীর থেকে তোমার জলটা দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। শরীর থেকে জল বাষ্পীভূত হয়ে গেলে কি হয়ে পড়বে, শরীরের তোমার স্কিনটা বিভিন্ন স্থানে ফেটে যাবে। এই কারণে দেখবে শীতকালেতে তোমার ঠোঁটে বোরোলিন বা ভেজলিন বা গ্লিসারিন লাগানো, একটা তৈলাক্ত কিছু পদার্থ লাগানো হয়, যাতে করে তোমার এই ঠোঁটের জলটা যে ওই বাষ্পীভূত হয়ে পরিবেশে যেতে না পারে, তার ফলে ঠোঁটটাও ফাটে না। আচ্ছা, তাহলে এই কারণে শীতকালেতে তোমার ওই আপেক্ষিক কি যেন আমরা বোরোলিন বা গ্লিসারিন এসব মাখি। তা এখন একটা প্রশ্ন দেয়, একটি ঘরে আবদ্ধ ঘরে জল ছেটানো হলো, তার আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্কের কি পরিবর্তন হবে? এখন আবদ্ধ ঘরে যদি জল ছেটানো হয়, তাহলে দেখো আবদ্ধ ঘরে জল ছেটালে তার জলীয় বাষ্প বেড়ে যাবে। আবদ্ধ ঘরে জল ছেটালে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে। তার ফলে কি হবে না, দেখো ওই নির্দিষ্ট ওই যে সমীকরণে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ওইটা বেড়ে গেল, অর্থাৎ ওই ভগ্নাংশের লবটা বেড়ে গেল। তার মানে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। আর ওই উষ্ণতায় বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর যেটা ঘরে আছে সেটা কিন্তু বাড়বে না, তার কারণ ঘরের তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তাপমাত্রার পরিবর্তন হলে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্প চেঞ্জ হবে, সেইটা যেহেতু হয়নি, সেই জন্য তোমার আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে। সুতরাং ঘরের যদি একটি আবদ্ধ ঘরে যদি জল ছেটানো হয়, তাহলে আবদ্ধ ঘরে যদি জল ছেটানো হয় তাহলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। আবার তোমার শিশিরাঙ্কের কি পরিবর্তন হয়? শিশিরাঙ্ক কি এমন একটা উষ্ণতা, যে উষ্ণতায় ঘরের বায়ু উহাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। আমি তোমাকে প্রথমে উদাহরণ দিয়েছিলাম যে ঘরের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং 3 কেজি ঘরের জলীয় বাষ্প বায়ুর মধ্যেতে আছে। এবার তাপমাত্রা তোমার 32 থেকে বাড়িয়ে তুমি 40 করলে, তাহলে শিশিরাঙ্কের কি পরিবর্তন ঘটবে? তাহলে দেখো তোমার জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু বাড়ছে না তাপমাত্রা বাড়ানোর ফলে। তাহলে 3 কেজি জলের জলীয় বাষ্প সম্পৃক্ত হওয়ার জন্য তোমাকে উদাহরণ দিয়েছিলাম,
তাপমাত্রা লাগবে 15°C। এটাই উদাহরণ দিয়েছিলাম যে 15°C উষ্ণতায় হচ্ছে ঘরের শিশিরাঙ্ক। তাহলে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছো ঠিকই, কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ তোমার কোনো পরিবর্তন হয়নি। সেই কারণে সম্পৃক্ত হবার জন্য যে তাপমাত্রা অর্থাৎ 15°C এটার কোনো চেঞ্জ হবে না। সেই কারণে ঘরে আবদ্ধ ঘরের বায়ুতে জল ছেটালে শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আবদ্ধ ঘরে যদি জল ছেটানো হয় তাহলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়, কিন্তু শিশিরাঙ্ক অপরিবর্তিত থাকে। নেক্সট কোয়েশ্চেন, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নেক্সট কোয়েশ্চেন আছে যে একটি আবদ্ধ ঘরের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হলো। আগেটা ছিল জল ছেটানো হলো, কিন্তু এখন তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হলো। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর শিশিরাঙ্কের কি পরিবর্তন ঘটে? তাপমাত্রা বাড়িয়ে দেওয়া মানে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু কোনো বাড়ানো বা কমানো হয়নি। সুতরাং আপেক্ষিক আর্দ্রতার ডেফিনেশনে খুললে কি দেখা যাবে যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, তাপমাত্রা বাড়িয়ে দিলে এটা চেঞ্জ হবে না, বাই ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। তাহলে ঘরের তোমাকে উদাহরণ দিয়েছিলাম যে তাপমাত্রা ছিল 32°C, তাহলে এখন তাপমাত্রা হয়েছে 50°C, বাড়িয়ে করে দেওয়া হয়েছে। তাহলে 32°C উষ্ণতায় বায়ুকে সম্পৃক্ত করতে বেশি জলীয় বাষ্প লাগবে, না 50°C উষ্ণতায় বায়ুকে সম্পৃক্ত করতে বেশি জলীয় বাষ্প লাগবে? তোমাকে এটাও আমি উদাহরণ দিয়েছি, এটাও বলেছি, উদাহরণ নয় এটাও বলেছি যে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তাপমাত্রা বাড়ালে বেড়ে যায়। অর্থাৎ 32°C উষ্ণতায় সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প লাগবে, তোমাকে উদাহরণ দিয়েছি কত না 5 কেজি, সর্বোচ্চ 5 কেজি থাকতে পারে। তাহলে এখন 50°C উষ্ণতায় সর্বোচ্চ হয়তো আরও বেশি দিতে হবে, 6 কেজি পরিমাণ দিলে যদি সম্পৃক্ত হয়। অর্থাৎ তোমার আপেক্ষিক আর্দ্রতার যে ডেফিনেশন তার হরটা দেখো বেড়ে যাচ্ছে, যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর যেটা ছিল 3 কেজি, বাই ওই উষ্ণতায় ওই আয়তনে বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর যেটা ছিল 5 কেজি, অর্থাৎ অনুপাতটা ছিল 3/5, এখন সেটা হলো কত 3/5, বা যদি পার্সেন্টে বলো ইন্টু 100%, 3/5 বা এটা হবে 0.6, 3/5 মানে 6/10, তার মানে 0.6। তাহলে এখন এইটা কত দাঁড়াবে? এখন দাঁড়াবে কি না নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরটা 3 কেজিই থাকবে, বাই এখন তোমার ওই 50° তাপমাত্রা হয়েছে, 50°C উষ্ণতায় সম্পৃক্ত করতে জলীয় বাষ্পের ভর কত 6 কেজি। সুতরাং এখন আপেক্ষিক আর্দ্রতা দাঁড়াবে 3/6 বা 0.5। অর্থাৎ আগে ছিল আগে ছিল কত 3/5, আগে ছিল 3/5 মানে 6/10, তার মানে 0.6, আর এখন হলো কত 3/6 বা 1/2 বা 0.5। সুতরাং এখন দেখো আপেক্ষিক আর্দ্রতা কমে গেল। অর্থাৎ আগে ছিল 0.6 আর তাপমাত্রা বাড়ানোর ফলে হলো 0.5, সুতরাং আপেক্ষিক আর্দ্রতা এখন কমে গেল। সুতরাং বলা যায় তাপমাত্রা বৃদ্ধিতে আবদ্ধ ঘরে যদি তাপমাত্রা বাড়ানো হয় আপেক্ষিক আর্দ্রতা কমে যায়। এবার হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ ডিউ পয়েন্ট হোয়েন দি টেম্পারেচার অফ এ ক্লোজড রুম ইজ ইনক্রিজড? শিশিরাঙ্কের কি পরিবর্তন হবে তাপমাত্রা বাড়ালে? শিশিরাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে বলে শিশিরাঙ্ক। তাহলে এখানে দেখো তাপমাত্রা বাড়ানো হচ্ছে কিন্তু জলীয় বাষ্প বাড়ানো হয়নি। ঘরের যেটা বলেছি যে ঘরের তাপমাত্রা আগে ছিল 32, এখন করা হয়েছে 50, কিন্তু জলীয় বাষ্প আগেও ছিল 3 কেজি, এখনও 3 কেজি আছে। তাহলে 3 কেজি জলীয় বাষ্পকে সম্পৃক্ত করতে কত তাপমাত্রা প্রয়োজন হবে উদাহরণ দিয়েছিলাম
15 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং 50 ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে কমিয়ে তাপমাত্রা যখন 15 ডিগ্রি হবে তখনই সম্পৃক্ত হবে, অর্থাৎ শিশিরাঙ্কের কোনো পরিবর্তন ঘটবে না। সুতরাং আবদ্ধ ঘরের যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে, আর শিশিরাঙ্ক সেক্ষেত্রে তোমার অপরিবর্তিত থাকবে।